ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়র ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি। আর আগামীকাল 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিগুলির নাম আপনাদেরকে জানাতে চলেছি। তবে একটি কথা প্রথমেই বলি, আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন, একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে নিশ্চিতভাবে প্রাপ্তি ঘটবেই এর দাবি তখনই করা যায় যখন তার ব্যক্তিগত বার্চারটা দেখা যায়। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা বার্চার্ট দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা বার্চারটিকে অ্যানালিসিস করে নিন আপনাদের পছন্দসই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। আর যারা মনে করছেন আমার কাছে কনসাল্ট করাবেন, কেবলমাত্র তারাই হোয়াটসঅ্যাপ নাম্বার 7586072999 যোগাযোগ করুন। খেয়াল রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন, আপনারা যারা ব্যক্তিগত জন্মছক বিচার করাচ্ছেন তারা একটি প্রশ্ন একবারই করবেন, দুবার নয়। অর্থাৎ একটি প্রশ্নের উত্তর একবারই দেওয়া হবে, বারবার একই প্রশ্নের উত্তর দেওয়া হবে না। আপনি ভিন্ন কোনো প্রশ্ন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ, এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে আর কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই সেই শুভ সময়ের কথা আমি বলবো, সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে, এবং অশুভ সময় যেটা কথা বলবো সেই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহু কালটি শুরু হতে চলেছে সকাল 10টা 26 মিনিট থেকে সকাল 11টা 49 মিনিট পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন, টিকিট কাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। এবার আসি কোন সময়টিকে ব্যবহার করবেন, অর্থাৎ দিনের শুভ সময় কখন রয়েছে। সকাল 6টা 42 মিনিট থেকে সকাল 9টা 7 মিনিট পর্যন্ত সময়টিকে ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটি শুভ সময় হচ্ছে দুপুর 3টে 17 মিনিট থেকে সন্ধ্যে 6টা 48 মিনিট পর্যন্ত সময়টিকে ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন 5টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি জানি আপনারা অনেকেই শুধুমাত্র রাশির নাম জানার জন্যই ভিডিওটি দেখেন। দেখুন, আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো, অর্থাৎ যে 5 রাশির নাম বলবো, সেই 5 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি কোনোদিনই করিনি আর করবো না। আগে দেখুন আপনার বার্চার্ট বা জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে, এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন। তবে বলবো, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করার আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। যদি প্রয়োজন হয় তখনই আমি আপনাদেরকে রাহু রক্ষা কবচ দেব। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের 5টি সৌভাগ্যশালী রাশির নাম, যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে, যে রাশি আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই
যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 3। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, তাই আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম, যে রাশি আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, তাই আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।